গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি একটু সকাল থেকে একটু ডাউন ছিলাম, কিন্তু এখন সব ভালো আছি। তা ডাউন ছিলাম বলতে ওই একটুখানি মনের দিক থেকে। দেখুন, কাজ কিন্তু আমি করেই যাচ্ছি। এই সকালবেলা উঠেই গরমকাল এলে পরে না, এই একটা কাজ আমার খুব ভালো হয়। সকালবেলা না চানটা করে নিই। তা আজকে মাথাটা ভিজিয়েছিলাম। প্রত্যেক দিন মাথা ভেজাতে পারি না, শরীরটা একটু আপনাদের কখন কোন দিক দিয়ে ঠান্ডা লেগে যাবে আমি বুঝতে পারি না। যত কিছুই মানে সাবধানে থাকার চেষ্টা করি। তো সকালে সবারই জলখাবার হয়ে গেছে। ওই দেখুন, সবাই এখন আজকাল প্রায় প্রত্যেক দিনই ছাতুর শরবতটা খুব ভালো করে সবাই খাচ্ছে। আর আমি খেতে পাচ্ছি না, জানেন কি দুঃখ আমার। যখনই খেতে যাচ্ছি পেট ঠান্ডা হয়ে গেলে পরে ঠান্ডা লেগে যাচ্ছে। আর আর কি বলবো, আর একটুখানি বেশি ছাতু টাতু খেলে পরে পটি হয়ে যাচ্ছে। কি বলবো যে না, কি অবস্থা আমার নিজের অবস্থা নিজেই হাসি, নিজেই বলি। তাই সকালবেলায় কাকুকে ফোন করে, কারণ আগের দিন রাত্রেবেলায় কাকুকে ফোন করে আগে বলছে আমাকে একটা ভালো ওষুধ দাও তো, আমার আর ভাল লাগছে না। তো যাই হোক, কাকু ওষুধ দিল। আর ওষুধটা খাওয়ার পর এখন একটু অনেকটা বেটার আছি, অনেকটা বেটার। মানে বিশ্বাস করবেন না কি যে অবস্থা হয়েছিল। তার জন্যেই আজকে সবাই বলল রোববারের বাজারে ট্যালে ঝোল খাবো। সবাই বলতে আমার কর্তামশাই বলল, মামন ওসব কিছু করো না, কাঁচকলা পেঁপে পটল দিয়ে আটা পাতলা ঝোল করো, আর ছেলের জন্য দুটো বড়ি দিয়ে দাও, আর আমাদের জন্য চারা মাছ এনেছি, চারা মাছটা ভেজে দিয়ে দেবে। তাই ভালো কথা। আর আমার ছেলের সকাল থেকে মুখটা দেখলে পরে দেখতেন শুধু, হ্যাঁ, যখনই ঘুরছে ফিরছে আমাকে বলছে আজকে রোববার ট্যালট্যালে ঝোল খাবো, আজকে রোববার ট্যালট্যালে ঝোল খাবো। এই যে তুমি বলেছিলে না একটু বিরিয়ানি করে খাওয়াবে, বললাম এই গরমে মানুষ বিরিয়ানি হয়ে যাচ্ছে আর তুই বিরিয়ানি খাবি? বলছে আমার ভালো লাগছে না। তো যাই হোক, ওকে তো কোনো রকমে খাওয়ানো হলো। খাওয়ানো বলতে কি, এই সময় যতটা কম পারে ভাত খাবে। আর যদি বিরিয়ানি বলুন অন্য কিছু বলুন ওর মনের মতো হয়, তখন বলা হবে, তখন ও ভাত ঠিকঠাকই খায়। তাই এই নিয়ে ওর বাবার সঙ্গে একটুখানি খটর মটর হলো। আমাকে বলছে তুমি কনে করো না, আমি কি করব। ওই দেখুন বোতলটাকে আমাকে এনে দিল, বলছে নিজে ওআরএসের জলটা খাও, ডাক্তার বলেছে ওআরএসের জলটা খেতে। তা আমি আমার জন্য ওই ট্যালট্যালে ঝোলই করছি। আর ওদের জন্য একটু শাক কেটে রেখেছিলাম, শাকটা নষ্ট হয়ে যাবে না, সেই বাবা এনেছিল, তাই একটু লাল শাক ওদের জন্য করে দিলাম। তাতেও কর্তামশায় বিশাল রাগ, যে লাল শাকে কেন রসুন ফোড়ন দিলেন। আরে বাবা, রসুন দেবো না তো কি সবাই সব কিছু, আমার শরীর খারাপ বলে কি সবাই সব ট্যালট্যালে খাবে? আর তোমার বয়স হয়েছে, তুমি খেয়ে নিতে পারবে। আর বাচ্চা দুটো কি রোববারের দিনে এরকম ট্যালট্যালে খেতে ভালোবাসে বলুন তো? ওই দেখুন মন মরা হয়ে পড়েছিল, বই পড়ছিল, এমনি পড়ার বইই পড়ছিল। অন্য কোনো বই পড়বে অত ধৈর্য আমার ছেলের নেই, আমার মতনই হয়েছে মনে হয়। যাই হোক, এখন তো আমার কাজের দিদি আসে না, সব কাজই নিজেকেই করতে হয়। আর ইচ্ছা করে জোর করেই করছি, জানেন তো, সবসময় একটু স্বাভাবিক থাকার চেষ্টা করছি। ওই মনের মধ্যে না একটা ইয়ে আছে যে না আমি পারবো না বা করবো না, এই জিনিসটা যাতে না হয় তার জন্য চেষ্টা তো চলছে কাজের দিদি আনার, তো সেরমভাবে পাচ্ছিও না। আর আমার সত্যি কথা বলতে দরকারও পড়বে না মনে হচ্ছে। যাই হোক, সবাই সব কিছু হেল্প করছে, সবাই আস্তে আস্তে কেমন বড় হয়ে যাচ্ছে। এই যে তার মধ্যে আমার গলাটাও একটু বেশি থাকে, এই এটা কর, এই ওটা কর, এইসব করে বলি। না বললে পরে তো এটা করতে চায় না বলুন, জানেন তো। আর একবারে একটা জলের গ্লাসও পর্যন্ত গিয়ে সিঙ্কে নামিয়ে দিয়ে চলে আসে। আমার ছেলেটা বিশেষ করে দেখুন, ওর সব কিছু নাকি এখন ভাল লাগছে না, সবসময় শুয়ে পড়ছে, নারে কিছু করছে। আর এই সময় না বাবা ওকে একটু বকা দিয়েছে, হ্যাঁ সবসময় তোদের রিচ খাবার। যাকে ওনার বাবারও সুমতি হয়েছে, বয়স হচ্ছে না ওই জন্য। যাই হোক, আমি আমার কাজ টাজ করে নিয়ে সন্ধ্যেবেলায় সুমাকে বলি তুমি ঘরটা মুছে দিও, ব্যাস। আর সব কিছু বাসন টাসন সব কিছু যা থাকে আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করে নিই। কর্তামশাই মাঝে মধ্যে হেল্প করে, কিন্তু কর্তামশাই কাজ হতে থাকে। আর দেখছেন রোদ, বাপ রে বাপ, মনে হচ্ছে সকাল 5টা থেকে মনে হচ্ছে যেন সকাল 7টা বাজছে। 5টার সময় ঘুম ভেঙে যায়, জানেন তো, এত রোদের ছটা পড়েনি, মানে বিছানা গরম হয়ে যায়, শুয়ে থাকতে পারা যায় না। তো যাই হোক, সোমাও গোছাই, আমিও গুছাচ্ছি। আমি না বেশিরভাগ সময় যাই হোক করি, কিছু মনে করবেন না, এটা ওই বদ অভ্যাসের মধ্যে একটা আছে।
অনেক দিন ভয়েস ওভার দিইনি, তাই ভাবলাম আজকে একটু ভয়েস ওভারই দিই। আর এই যে আমার নেন্তু বুড়ি, আমার ঘুটুলি পেটুলি, যাই হোক ও আবার সেই যাই হোক না, সত্যি কথায় আমার মেয়েটা না সত্যি অনেকটা তাড়াতাড়ি বড় হয়ে গেল, আমাকে খুব হেল্প করে। যাই হোক না, আর যাই হোক বলবো না, এবার ডাইরেক্ট চলে এলাম লাঞ্চে। বললাম না কাঁচকলা পেঁপে পটল দিয়ে শুধু পাতলা ঝোল হয়েছে, আর দেখেছেন আমাকে লেবু দিয়েছে আর মাছ ভাজা। তো কর্তামশাই বললো মাছ ভাজা করলে, আমি বলছি কী করবো, এই তো বললে সর্ষে বাটা খাবে না, কিছু খাবে না। আমার কর্তামশাই না বিশাল ঝামেলা আছে, খাবে এক বলবে আর এক, আর খাওয়ার সময় সে একরকম কথা বলবে। তো ওদের ছিল শাকটা আমি খাইনি, আর কাগজের প্লেট নিয়ে এসেছি, বলেছি যে কাগজের প্লেট নিয়ে আসো, অত বাসন আমি আর মাজতে পারছি না, সকালবেলা একবার বাসন মাজবো, আবার দুপুরবেলায় বাসন মাজবো, আবার রাত্রেবেলায় বাসন আমি মাজি না। সকালবেলায় যখন 10টার পর ট্যাঙ্কির জল একদম হট ওয়াটার হয়ে যায়, তখন আমি করি, বাসনটা মাজি, মানে ঠান্ডাটা যাতে না লাগে। সন্ধেবেলায় হট করে ভাই বলল যে আমি আসছি, তা ভাইকে কি দেব, তাই জন্যই উঠে আমার ছেলে প্রত্যেকটা সময় মানে যেটুকু সময় ফাঁকা পাই ওই শুধু খাবার দেখবে আর ওই বিরিয়ানি করবে। যাকগে, অত বিরিয়ানি করলে পরে আমি বলেছি যে ছাদে চলে যাও মাংস নিয়ে, এমনি রোদে দাঁড়াও, সব বিরিয়ানি হয়ে যাবে, দেখবে কত টেস্ট। যাকগে, ভাই তো এসেছিল, ভাই চলে গেল। ওই যে মা কিছু কিছু জিনিস নিয়ে যেতে ভুলে গেছিল, বোন যাবে, তার জন্যে বললাম যে একবার ভাই যদি এদিকে আসে তাহলে পাঠাস, তাহলে আমি জিনিসগুলো পাঠিয়ে দেবো। তো বললো ঠিক আছে। ওই যে রোস্টি, এই রোস্টি খাওয়ার জন্য যে আমি কি ছটপট করেছি না নার্সিংহোমে, ডাক্তার বাধ্য হয়ে বলেছে আচ্ছা ওনাকে একটা রোস্টি দিবেন। তো এবার নার্সিংহোমে ওই রোস্টি পাবে কোথায়, এতে সেই কেরালার রোস্টি আমি অনলাইনে আনাই। হ্যাঁ, তখন আমি বললাম আপনাদের রোস্টি ওখানে হবে না বাবা, যে রোস্টি কোনো টি দিতে গেলেই এমন পুঁজিপাতি বার করতো নার্সরা, সে আমার টি মানে ঠান্ডা হয়ে জল একবারে গলে যেত, মানে আইস টি খাচ্ছি তাই মনে হতো। আর সেই সময় গলার মধ্যে মানে এত পাইপ ছিল না, আমার মনে হতো একটু গরম গরম চা খেলে পরে গলার ভয়েসটা বোধহয় ঠিকঠাক হবে। তা ডাক্তারের পেছনে পড়ে আমি বলেছিলাম একটুখানি আমার মায়ের হাতে বাবা আমার ঘর থেকে রোস্টি আনার চেষ্টা নিয়ে আসার জন্য বলুন না। তো আমি আর ওখানে তো স্ট্রিক্টলি বারণ ছিল, বাইরের খাবার বা কিছু ঘরের খাবার অ্যালাউ করতো না। তো যখনই রোস্টিটা খাই তখন আমার ওই নার্সিংহোমের ডাক্তারের মুখটার কথা মনে পড়ে যায়, উনি করুণ দৃষ্টিতে বলছে হবে না, আলাম না হবে না। আর এদিকে এই যে মার সঙ্গে কথা বলছে, মা দেখছেন এই রাতের বেলায় অয়েল ম্যাসেজ করছে মাথায়, ওখানে তো প্রচণ্ড গরম। মা দাঁড়াও তো, স্টোর থেকে একজন ফোন করেছিল, ওকে ফোন করে তোমাকে ফোন করছি। এই না নিস না বাবান হাঁচি পড়বে না, বাবা নিস না, মুনিকে বলিস আসতে। না ও এখন আর আসবে না। বেগুনি চোর, এই যে বেগুনি চুরি করে খাচ্ছে। যা টাটা, টাটা। বেগুনি চুরি করে খাচ্ছিস, বাবান খেয়ে নিলে যদি হাঁচি ফেলিস না দেখবি তখন। আমার তো চাটাই ভাল লাগলো, শুধু চাটাই ভাল লাগলো, রোস্টি। হ্যাঁ চপ খাচ্ছে, জল খাচ্ছে, ঠান্ডা জল, পাগল হয়ে যাবো আমি। চল করতে পার, ও চল না এসে থাক একটুখানি, চলুন। এসে চলছে বলে একটু শরীরটা একটু ঠিক হবে। আমরা কি খেতে পারি না? আমরা কি হাওয়া খেতে পারি না? পারি তো, বলুন।
আমার কর্তামশাই দেখে বলবে হ্যাঁ হ্যাঁ হাওয়া কেন, সবই কাম, তুমি খেয়ে যাও, আমি গরমে মরি। হ্যাঁ ডেকুর উঠে গেল, এবার না চলো পড়তে বসো। হচ্ছে একটা কিছু খাচ্ছে না, 3-4 বার ঢেকে উঠছে, দিয়ে আবার খাবার চলেছে। চলুন একটা এবার চিরুনি বাড়ি দেবো, তাড়াতাড়ি পড়তে বস। ঠিক আছে চলুন এদেরকে পড়াই। গরু পিটাই, গরু গরু গাধা পিটাই, মাঠে চড়াই তো রাখালরা, আমি হচ্ছি রাখাল, যে গরু গাধা পেটাচ্ছি। মুখ দিয়ে যদি আওয়াজ না বেরোয় না, সব যাবে বাবার কাছে। দেখ এদের চক্করে মাথা থেকে বেরিয়ে গেছিল আজকে রবিবার, কালকে সোমবার, সকালবেলা টিফিন তো করে দিতে হবে। আর এখন টাইমিংটা চেঞ্জ করে দিয়েছে তো, সেই 6:30 7:45 মধ্যে ওদের বেরিয়ে যেতে হয়। 7টা থেকে ক্লাস, আবার 12টা পর্যন্ত। আমি তো তাড়াহুড়ো করে কি করব না ভেবে চিন্তা করে পাচ্ছি না। একবার ভাবলাম কি আনি, রুটি তরকারি দেবো, তারপর বললাম না, সব কিছুই আছে যখন একটু পোহা মতো করে দিই, খেতে ভালোবাসে। তা পোহা করতে কি একবার দেখি এইটা আছে তো ওইটা নেই, ওইটা আছে তো ওইটা নেই। প্রথমত কারি পাতা নেই, তা একটু পেঁয়াজ দিয়ে, একটু আলু কুচি, লঙ্কা কুচি দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে একটু ভাজলাম। আর আগে তো দেখলেন বাদাম আর কাজু বাদামটা ভেজে তুলে রাখলাম, ওই অল্প তেলেই করেছি, বেশি তেল দিইনি, কারণ বেশি মশলাযুক্ত খাবার ওদের স্কুলে দিতে বারণই করেছে। যাই হোক, যে এবার আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে নুন হলুদ মিষ্টি একবারে দিয়ে দেবো, কারণ চিড়েটা দিলে না, বেশিক্ষণ চিড়েটা রেখে দিলে কেমন একটু স্টিকি হয়ে যায়। আমি একটু করে জলের ছিটা দিয়ে চিড়েটাকে সেদ্ধ করি। দেখছেন কারি পাতা নেই তো কি হয়েছে, মাথায় বুদ্ধি আমার এইসবের দিকে ভালোই আসে। পুদিনা পাতা দিয়ে দিলাম, ওই যে বাবা এনেছিল পুদিনা পাতা, আর পুদিনা পাতার ফ্লেভারটা এত সুন্দর লাগছে না, উফ দারুণ, গন্ধটাও যেমনি ভালো লাগছে। আর আমি না পোহা টোহা করলে পরে, মানে পোহা বলুন বা চাউমিন বলুন, করলে পরে একটু ভিনিগার দিই। কেন বলুন তো, একটু ভিনিগার দিলে পরে না মনে হয় যেন জিনিসটা একটু ঠিকঠাক আছে। আর ওই যে 2বারে চিড়েটা দিলাম, কারণ যদি আমাদের ব্রেকফাস্টও হয়ে যায় ওদের ব্রেকফাস্টের সঙ্গে, তা অনেকটাই হয়েছিল। আর এই জিনিসটা অনেকটা হয়ও। আর আমি দেখছি যে কিশমিশ ছিল না, মানে আমার চোখের সামনে নেই, কর্তামশাই এলে পরে হয়তো পেতাম, কিন্তু কর্তামশাই এখন মানে আসতে দেরি হবে, ওই জন্য আমসত্ত্ব ছিল, আমসত্ত্বটাকে কেটে কেটে ছোট ছোট পিস করে দিয়েছি। বিশ্বাস করবেন না, এত অদ্ভুত খেতে লাগছে না, মানে একটু ঝাল ঝাল, একটু মুখে আমসত্ত্ব কুচিগুলো পড়ছে, বেশ মিষ্টি মিষ্টি, দারুণ লাগছিল। কিন্তু আমি তাই ভাবি রান্না করতে করতে এত কিছু মাথা দিয়ে কি করে আসে। আমাদের মায়েদেরও ঠিক এই এসেছিল, ওই জন্য আমাদেরও আসে। এই ভাবতে ভাবতে কড়াইয়ে তেল দিয়েছিলাম একটু বেশি, আবার তেলটাকে তুলে রাখলাম, দিয়ে একটু আলু ভাজা ভাজলাম, কারণ আলু ভাজা ছাড়া তো রুটি বলুন। আর ওদেরকে তো বলিনি যে রাতেরবেলা একটু পান্তা ভাত ওদের জন্য রেখেছি, বললে পরে কিছুতেই খেত না জানেন, মানে সকালবেলা ভাত খেত না, কিছু না, সকালের একটু দুপুরের একটু ভাতটা ছিল, আর আগের দিনে পান্তা ভাত ফ্রিজে রাখা ছিল। সেটা আমার ছেলের সহযোগেই হয়েছে। যাই হোক, পোহাটা নিয়ে একটুখানি টেস্ট করার জন্য ওদেরকে দিলাম, আর ওদের তো দারুণ। বাকি সরঞ্জাম পড়ছে, দাঁড়া দেখাচ্ছি। ছাতু আনতে হবে, ছাতু শেষ। কালকে বাবা এত ছাতু, মানে এত খেয়েছি, তো বাবা টিফিন করে না, ছাতু শেষ। সব ইয়েও খায় চুরি করে। আমি ছাতু খাই না। ওই শসার বাটিটা দে দেন, ওখানে লেবু আছে দে। অফ, বড্ড বেশি করিস। শসাও আছে, বাজে বাজে শসা।
বাজে বাজে না, ওটা একটু ইয়ে হয়ে গেছে, সব মাখাবো সব ভাতে। এই দেখা, এইটা দেখা, চানাচুর দাও। হ্যাঁ, চানাচুর দেবে না। এই কি বলো, এসব খারাপ হচ্ছে তোমার। সব এই যে এটাও দিয়ে দে। লঙ্কা ওইটুকুনি অল্প কেন হয়ে গেল ভাতটা? হে মাম্মা অল্প হয়ে গেছে, তুমি বাটি ভর্তি খাবে? হ্যাঁ, এটা দিয়ে নেব। বাটি ভর্তি খাবে। Main point, main point, main point, main point. This is our main point. তোর দাঁতগুলোকে দেখাই হলুদ হয়ে গেছে, দাঁত মাজিস না, ছি ছি। এসব দেখাচ্ছে। ও মুড়ি পড়ছে। এই হেট। না, কোনো চানাচুর না। চানাচুর দেবে না, আমার কথা শুনলে না। দেখো চানাচুরের বদলে কি কি পড়ছে। আলু ভাজা ভর্তি ভর্তি। একটু জল লাগবে আর তেল। হ্যাঁ, জলটা দেখো, লঙ্কা দাও একটু, লঙ্কা। লঙ্কা দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে। এই যে এই তো জলের বোতল। আরে না, একটা ভালো দেখে জলে। দেখো দেখো সিনেম্যাটিক্স সব কাজ উল্টো করে। তুই নিজে ইস, চটকাও চটকাও। তুমি মনে দিয়ে ভালো চটকাও। তোমার হাতে চটকানো মনে দিয়ে খুব ভালো। চটকানো দেখিয়েছে, দেখা এইটা দেখা। তো ওটা সরিয়ে রাখ, ওটা সরিয়ে রাখ। আমি একটা ওষুধ খাই না, আমাকে ওষুধ দিবি তো। আমার কোথায় ডিনারের আগে ওষুধ। আমার কোথায় আছে? ওই এতে আছে, বাবানের এখানে লঙ্কা দেওয়া আছে। আমার মাথা পুড়ে গেল। আমি ভাতটা খাইনি, এবার আমি কেন খাসনি? এরকম কেন করছে তা বলে। তুমি পেঁয়াজটা নিয়েছো দেখো। আমাকেও দাও একটু, পেঁয়াজ ফেয়াজ দাও। পেঁয়াজ সব দেওয়া আছে। আহা। আমাকে একটা পেঁয়াজ। এই তো মামামেরটা, এটা আমার, আর এটা মায়ের। এই যে এইটুকু আমার। মাকে একটু দিতে হবে। বলো, তারপর রুটিটা খাবে বলো। রুটি করিনি, রুটি করিনি, রুটি করিনি, শুধু ওই যে ঝোল আছে, বাহ, ঝোলটা খাবো। দেখা সেটা দিয়ে খাসনি এই যে তুই খাসনি তো ঝোলটা খাবো। মাম্মা তুই কি? আমি সব খেয়েছি বুঝলি। এ, লুজার আমি আর লুজার আমি লুজার আর ভাত দিয়ে সব খেয়েছি, তোর মতন নই। লুজার 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 ইউ আর আ লুজার। এটা দেখা যাও। হ্যাঁ, এই ওষুধটা দে, ওষুধটা দে। আমার ওষুধের কোটোটা এটা শুরু কোথায় আছে? করছি। খাও। এ দেখো নুন টুন কি ঠিক আছে কিনা। তুমি তো জ্বরছো আমাদের। আমি মাকে সেবা করবো। মা তুমি কি বলছিলে একদিন হবে? হ্যাঁ, আর ব্যাস, এই আবার কি প্রতিদিন? বাবা না তো। প্রতিদিন অল্প অল্প করে ভাত খাবে। না তো, যাও ধরো, অল্প অল্প করে ভাত খেলেও হবে। এই,
রে ধর, ঠিক আছে? ধর 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 ধর। सुनते हैं सुनते प्यारे तुमसे प्लीज सुनते हैं ভালো লাগে, ভালো লাগছে। आई एम যত कमिंग পটল পেরেছে এখানে রেখে দিয়েছে ঝোলে, যত পটল। बाबा ना हमारे सेम কি করছ তাই তো ব্যাপার। কে আনতো? হ্যাঁ? ছুঁচ। পরের দিন থেকে কেটে পেয়ে দিবি না। এক কথায় উঠে চলে গেলাম। আহা গো, কালকে আমার সুপুত্র ও নিজের স্কুলের ইউনিফর্মটা আয়রন করছে, ও তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আমার মেয়েকে কি দিয়ে চলে এলো। বদলে ওর জিনিসটা করে দিয়েছি। ও যদি আজকে ছ্যাঁকা লাগতো, লাগবে কেন? লাগবে কিরম ভাবে? আয়রনে লাগে না? ও তো দে। নিজেটা করতো আগে, তারপরে তখন তো লাগলো না, তাই ভালো আমি যখন হয়েছে। দাঁড়িয়ে তুমি এবার বিরিয়ানি করো, বুঝলি? মুখটা একদম স্বাদটাই ভুলে গেছিল। এই গরমে মানুষ মরে যাচ্ছে, হ্যাঁ, স্বাদ ভুলে গেছি, আমি কি করবো? জল খাচ্ছে, শুধু ওআরএস এর জল খাচ্ছে, আর ও নাকি স্বাদ ভুলে গেছে, বিরিয়ানি খাবে। মাংস আনতে বলবি বাবাকে, ছাদে চলে যাবি, এমনি দাঁড়িয়ে পড়বি, বিরিয়ানি হয়ে যাবে। বিরিয়ানির সঙ্গে চিকেন তন্দুরি খেয়ে নিবি। মানুষ তান্দুরি হয়ে যাবে। আমি বসে বলে এই কি দাদা বলে কি হচ্ছে যে কটা জলের বোতল ইয়ে করলি, হ্যাঁ রোশকে কেন দেব তুই যা গিয়ে জলটা ভর। আমার বোতলে জলটা ফেলে দিতে হবে আমার। কেন? গন্ধ হয়ে গেছে, বোতলটাই গন্ধ হয়ে গেছে। কোন বোতলটা? কালোটা কালকে গাছে দিয়ে দিবি। আজকেই না, সবগুলো জল এমনি ফেলবি না। অত বড় বোতল একটা একটা কাছে দেখবি, একটা পুরোটা হ্যাঁ। বোতল দিবি না তোর তো আবার বুদ্ধি, একটা গাছের পরে সব জল ঢেলে দিস না। আমি ওরকম নই, আমি হ্যাঁ, জানি সয়েল তুই ইরোশন সব হয়। জানিস। সয়েল ইরোশন হয়। তো চলুন, আজকে শেষ। আমাদের খাওয়া শেষ, আজকে দিনটাও ভিডিও শেষ। শেষ। ভিডিওটা কালকে আমি করতে পারিনি এই মেয়েটার জন্য। এই অফলাইন হলে পরে এই ফোনটাকে নিয়ে নিচ্ছে, একটা সাবজেক্ট লিখতে সারা দিন লেগে যাচ্ছে। কি করবো বুঝলো না? অত বড় বড় দেয় হ্যাঁ, ছাতা মাথা বড় বড়, 3 লাইন 4 লাইনে বড় বড় লিখছে, তো লিখছে লিখছে, তো ওই জন্য ভিডিও করতে আজকে ওই জন্য দিইনি, রাতের বেলা লিখবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খাবার টেবিলে বসে খাওয়া হয়ে গেল। তো আজকের মতো টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন, আজকে খুশি থাকবেন। তাহলে টাটা, গুড নাইট। এটা খেয়ে হাসি খুশি থাকবে হ্যাঁ, এটা সত্যি কথা, এটা খেয়ে না হাসি খুশি থাকা যায়। মানে এই মানে অবস্থায় এইটাই হচ্ছে মোক্ষম জিনিস। আমি খেতে পারি এটা না, ওষুধ না মক্কম সত্যি কথা, আমি খেতে পারি না আমার রোগের জন্য, কিন্তু আহা, এটা বলে না এসাদের ভাগ হবে না, সিরিয়াসলি এসাদের ভাগ হবে না। তো চলুন, টাটা। বাই বাই।